তো সবার প্রথম আপনারা চলে আসবেন এইভাবে ক্রোমে এখানে লিখবেন ভোটার কার্ড পোর্টাল। এইভাবে কিন্তু চলে আসবে আপনাদের ভোটার কার্ড পোর্টালটা। আর এখানে দেখবেন যে এইরকম একটা ফর্ম রয়েছে 8 নম্বর ফর্ম। সেখানে গিয়ে আপনারা আদার্স ডিরেক্টরি গিয়ে এখানে ভোটার কার্ড নাম্বারটা আপনারা দিবেন, যে ভোটার কার্ডটা আপনাদের নাম কারেকশন করবেন, ঠিক আছে। তো এখানে নাম কারেকশন করার পর দিবেন এবং 3 নম্বর ইস্যুস অফ রিপ্লেসমেন্ট এটা করতে হবে না, দ্বিতীয়টা করতে হবে কারেকশন অফ তো এই তোমার ভোটার কার্ড, ঠিক আছে। এখানে ক্লিক করলে এখানে আসবেন, এখানে দেখবেন আধার কার্ড বলে একটা অপশন রয়েছে এবং এখানে আধার কার্ড নাম্বারটা আপনাকে দিতে হবে। এবং আধার কার্ড নাম্বারটা আপনি যখন দিবেন তখন আপনাদের মনে রাখতে হবে, কারণ নিচে মোবাইল নাম্বার সেটাই দিবেন যেটা আপনি লিঙ্ক করাতে চাইছেন। এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর আপনারা কী করবেন, নেক্সট করবেন, ঠিক আছে। এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। কাস্টমার যেটা মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর নেক্সট করবেন, দেখবেন এখানে আপনাকে জিজ্ঞাসা করবে কি আপনি কারেকশন করতে চাইছেন। তো নাম এবং যে রিলেটিভ রয়েছে তার নাম আমরা কারেকশন করব, ঠিক আছে। তো প্রথমে নামে ক্লিক করলাম আর রিলেটিভ জায়গায় ক্লিক করলাম। এখানে সবগুলো যদি আপনারা কানেক্টেড করতে চান তাহলে সবগুলো এখানে কানেক্টেড করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন নাম রয়েছে, জেন্ডার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, রিলেশন টাইপ রয়েছে, হ্যাঁ রিলেশন নেম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, মোবাইল নাম্বার, ফটো, সমস্ত কিছু আপনারা ভোটার কার্ডে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এক ক্লিকে। প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি নাম দিয়ে দিলাম, যে নামটা চেঞ্জ করব। তারপর রিলেশনের নাম দিলাম, যে রিলেশনশিপের নামটা চেঞ্জ করব। তারপরে কি ওটা বাংলা নাম দিয়ে দিলাম। তারপরে এখানে দেখবেন কিছু সাপোর্টিং ডকুমেন্টস চাইছে, যাদের আধার কার্ড ঠিক আছে তারা কিন্তু এখানে আধার কার্ডটা আপডেট করে দেবেন। তো আমি আমার এখানে কিন্তু আধার কার্ডটাই আপলোড করছি, কারণ আমার আধার কার্ডে কিন্তু ঠিক রয়েছে। আর এখানে কিন্তু ভোটার কার্ড যেটা ছিল সেটাতে কিন্তু টাইটেল ছাড়া ছিল। তো আমি ফাইনালি এখানে আধার কার্ডটা আমি নিজের আপলোড করে দেবো। আপলোডটা করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টাইপ অফ সাপোর্ট ডকুমেন্টস ফর রিলেটিভ, অর্থাৎ আমার যে সেকেন্ড নামটা রয়েছে, অর্থাৎ আমার হাজব্যান্ডের নাম বা যে যার রয়েছে ওখানে বাবার নাম, সেটা যদি প্রুফ চায় তাহলে এখানে কিন্তু সেটাও আধার কার্ড দিয়ে দিবে, কারণ আধার কার্ডে কিন্তু দুটোই সঠিক রয়েছে, ঠিক আছে। এবার এই জিনিসগুলো দেওয়ার পর তবে কিন্তু আপনাকে কী করতে হবে, নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনার যে অপশানটা আসবে সেখান থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে। তো ফাইনালি এখান থেকে কী করবেন আপনারা, ওখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করার পর নেক্সট করবেন। এখানে তারপরে দেখবেন যে আপনাকে প্লেস দিতে বলছে, আপনাদের গ্রামের নাম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর তারপরে এখানে দেখবেন নেক্সট করবেন। এখানে দেখবেন আবার ও কী চাইছে, ক্যাপচার দিতে বলছে, ঠিক আছে। তারপর এই যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা দিয়ে দেবেন। তারপরে আপনারা কী করবেন, ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করার পর তবেই কিন্তু আপনাদের এরকম একটা ফর্ম আসবে। সব থেকে নিচে চলে আসবেন, দেখবেন সাবমিট করার পর দিবে, করে ছেড়ে দেবেন। করার পর একটু 2 সেকেন্ড ওয়েট করবেন। তারপরে দেখবেন যে আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার শো করছে এইভাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এখন দেখতে পাবেন আপনারা সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কী করবেন, কাস্টমারকে আপনারা পিন করে দেবেন। তো আমি দেখতে পাচ্ছেন এরকম রয়েছে। আর এখানে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটা আপনারা বের করে নেবেন এবং একটা কাস্টমারকে দিয়ে দিবেন, বা যে আপনারা যদি নিজে করেন তাহলে একটা নিজের কাছে রাখবেন। আর তারপরে আপনাদের যে বিএলও রয়েছে সেই বিএলওর সঙ্গে আপনাকে দেখা করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, তারপরে আপনাদের যে গ্রামে বিএলও রয়েছে সেই বিএলওকে আপনারা এখান থেকে আপনারা খুঁজতে পারবেন, নো ইউর পোলিং এজেন্ট। এভাবে এখানে গিয়ে আপনারা যদি ভোটার কার্ডটা দেন এবং ভোটার কার্ড নাম্বারটা যদি এখানে আপনারা টাইপ করেন এবং নিচে দেখবেন যে আপনাদের একটা ক্যাপচার দিতে বলছে, সেই ক্যাপচারটা যদি আপনারা এখানে দেন তাহলে দেখবেন যে আপনাদের এরিয়াতে যে বিএলও রয়েছে, ঠিক আছে, সেই বিএলওর কিন্তু নাম্বার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং নাম্বারটা পেয়ে যাওয়ার পর ওনাকে বলে দেবেন যে এই যে দেখতে পাচ্ছেন আমরা ভোটার কার্ড এটা করতে এসেছি, আপনি শুধু চেক লিস্ট যেটা আপনাদের কাছে যাবে সেই চেক লিস্টটাতে ক্লিক করে দেবেন। এই দেখতে পাচ্ছেন এখানে বিএলওর নাম যেমন ইআরও, তারপরে ইও, সমস্ত কিছু এখানে কিন্তু নাম চলে এসেছে, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।